বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, ও তরুণ যুবকেরা, আমি যে কথা আপনাদের কাছে শোনাচ্ছি বাবা, একটু মগজে কতগুলো রেখে দেবেন বাবা। আমার আপনার মেয়ের বিয়ে হয়, ছেলের বিয়ে হয়, আমি আপনি ছেলে মেয়ের বিয়ে দেই বাবা। কেমন বিয়ে? আর যেখানে বিয়েটা হচ্ছে আমার বিশ্ব নবীর আব্বা মায়ের বিয়ে বাবা। না 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 না, মেয়েটা এক গ্লাস পানি আর এক পিরিচ খেজুর নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে হাজির। সালাম দিয়ে বসে গেল বাবা, সালাম দিয়ে বসে গেল। আব্দুল মুত্তালিব বলছে, মা তোমার মুখটা একটু দেখবো মা। এইবার মেয়েটা বোরকা পরা ছিল গো। আর আমাদের মেয়ে যখন দেখতে যায় বাবা, মাথায় কোন রকমের আপনার ওড়নাটা না দিলি নয়, ও চুল দেখাবে, ঠোঁট পালি দেখাবে। ও ভাই, আব্দুল মুত্তালিব বলছো, মামা তোমার চেহারা আমি একটু দেখবো, তোমার মুখের পর্দা তোলো মা। ও ভাই, এইবার ছোট্ট মেয়ে যখন মুখের পর্দা, বোরকার ছাউনি বাবা যখন আপনার আগলা করে দিয়েছে, আব্দুল মুত্তালিব এক নজরে তাকে রয়। আল্লাহ, মক্কায় আমি এত মেয়ে জীবনে দেখেছি গো, আমার এমন মেয়ে তো জীবনে চোখে পড়েনি, নজর কাড়া মেয়ে। তাই ডেকে বলছে, মা তোমার নাম? বলে আমার নাম আমিনা। আমার নাম আমিনা। তাই প্রশ্ন করে, ও মা, ও মা তোমার চেহারা তো সুন্দর আল্লাহ দিয়েছে। মেয়ের বাপ চিৎকার করে বলছো, কাবার মুত্তালিব গো, ভিড় ভিড় করে কি বলছো? তাই ডেকে বলছে, আব্দুল মুত্তালিব বলছে, ও মেয়ের বাপ কি বলবো, আমার সামনে যেন আকাশের হুর যেন লেবে এসেছে। কি চেহারা, কি লাবণ্য! আল্লাহ পাক চোখের পাপড়ি, মুখের আকৃতি, যেহেতু বিশ্ব নবীর মা আল্লাহ বানাবে, জি কি চেহারা! চোখের পর্দা, চোখের পাতা লল পায় না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জি, মেয়ের বাপ বলছে, ভাই কিছু বলুন। বলে, বলা বলি কি বলবো, এই মেয়ে হবে আমার ছোট বৌমা। মত হয়ে গেল বাবা। এইবারে পানি পান করলেন, এইবারে খেজুর খেলেন বাবা। কিন্তু আজকের আমরা বর্তমান ছেলের বাপ, খাওয়া দাওয়ার পরে মেয়ে দেখার পরে বাইরে এসে বলছে, বাড়িকে বলবো কেন, তোর এত চুলকুনি ওখানে বল, খেয়ে ফেলেছে কি করে বলবে, বিপদ খুব। তাই বলতে বাড়িকে বলবো, তার উকিল দিতে বলবে, কাজ হবে না, তোর রসগোল্লা ফিরিয়ে দিকে যা। মেয়েটা উঠে চলে গেল। তাই মেয়ের বাপ ডেকে বলছে, ভাই আপনার কটা ছেলে? বলে, আমার 10টা ছেলে। 10 ছেলের বাপ আমি। আমার ছোট ছেলে আব্দুল্লাহর বিয়ে দেব। বলে, এই যে দুজন এসেছে এরা কারা? বলে, এরা আমার 2টো ছেলে। বলে, আব্দুল্লাহ ছেলেটা কই? বলে, সে তো আমি আনতে পারিনি। মেয়ের বাপ বলে, ভাই আপনি কাবার মুত্তালিব, আপনার মেয়ে তথা আমার মেয়ে আপনি পছন্দ করেছেন, কিন্তু আপনার ছেলে তো আমি এখনো দেখিনি, আমি মতামত দিতে পারবো না। ও ভাই, আব্দুল মুত্তালিব একটা ছেলে দেখে বলছে, বাবা সন্তান ছেলে উঠলে তুমি মক্কায় চলে যাও, আমার আব্দুল্লাহকে নিয়ে এসো, আমার আব্দুল্লাহকে মেয়ের বাড়ি দেখে নি। বাপজি এইবার উটির পিটি করে বাবা চলে গেছে মক্কা নগরে।
বাবা ছোট ভাইকে দেখবো যে ছোট ভাই, আরে আমার কলপোতা ভাই, আল্লাহ তোর মিলে দিয়েছে, জলদি করে গোসল করে জামা কাপড় পরে নে, আল্লাহ পাক মনে হয় তোর আজকের মিলে দিয়েছে, তোর বিয়ে বন্ধের মধ্যে হবে। এইবার আমি আব্দুল্লাহ গোসল করে নতুন জামা পরে বাবা উটের পিটি করে এইবার গুটি গুটি পায় মদিনায় চলে এলেন। আসার পরে এইবার মেয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে গো আব্দুল্লাহ, দাঁড়িয়ে আছে মেয়ের বাপ। এইবার বাড়িতে বেরিয়ে বাবা আব্দুল্লাহর দিকে তাকাতে লেগেছে। আব্দুল মুত্তালিবকে ডেকে বলছে, ভাই এইটা ছেলে আপনাকে ছোট ছেলে, মানে আমার ছোট ছেলে। আব্দুল মুত্তালিব বলার পর আমার ছোট ছেলে বলার পরে এইবার মেয়ের বাপ এক নজরে আব্দুল্লাহর দিকে তাকিয়ে মেয়ের বাপ নজর ফেরায় না, একই দৃষ্টিতে তাকিয়ে আছে। আব্দুল মুত্তালিব বলছে, ও ভাই আপনি এমন করে তাকিয়ে আছেন কেন? তাই মেয়ের বাপ দেখে বলে, ভাই আব্দুল মুত্তালিব কি ছেলে এনেছেন আমার বাড়ি? ও ভাই আমি দেখছি অন্য কিছু না, আমি দেখছি গো আকাশের চাঁদ যেন আমার হাতে আজকে যেন ধরা দিয়েছে। মেয়ের বাপ বলছে, কোনো কথা না, আপনারই ছেলে আর আমার মেয়ে ভালো মানাবে, আমি মত দিলাম, আমি মেয়ের বাপ, আপনার ছেলে আমার জামাই বাবু হবে। একটু চিল্লে জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে। আল্লাহর খেলা দেখে কোথাকার পানি কোথায় গড়ালো দেখেন বাবা। মক্কায় একটা মেয়ে পছন্দ হলো না, আল্লাহর কলম যেখানে ছিল সেইখানে আল্লাহ পাক মিলিয়ে দিয়েছে। যাক, বৃহস্পতিবার দিবাগত রাত আমার রাসূলের আব্বা আম্মা বিয়ে হয়ে গেল। জি, বিয়ে হওয়ার পরে এইবার উটির পিটি করে আব্দুল্লাহ আর আমিনা একই উটের পিটি করে দুইজন স্বামী স্ত্রী চলে আসছে বাবা। জি, আহ কি আনন্দ, কি খুশি। অন্য উটের পিটি অন্য ভাইরা আসছে, আর একটা উটের পিটি আব্দুল্লাহ আর আমিনা দুজন আসছে। আল্লাহর কি শান ও মাটিয়ার ভাই গো। আজকের আমি আপনি কোন নবীর উম্মত একটু ভাবলেন না যে নবীর জলসা আজকের আসতে তোমার আমার মন চায় না বাবা। আজকের বাড়ি কুটুম নিয়ে তুমি গল্প করো, আজকে রাস্তায় তুমি ঘুরি ঘুরি বেড়াও বাবা। ও ভাই, বিশ্ব নবীর মার বিশ্ব নবীর আব্বা আব্দুল মুত্তালিব, তারই কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ উটের পিঠ উঠ চালায়, আর আমিনা পিছনে ধরে বসে আছে। আল্লাহর কি শান, আব্দুল্লাহর আমিনার উট যেখান দিয়ে যায় এক টুকরো মেঘ আব্দুল্লাহ আমিনার মাথা ছায়া করতে করতে যায়। ও ভাই, কেন 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 আমার নবী পাকের আব্বা মা হবে রে। তার আগে জ্বলন্ত নজির আল্লাহ দেখে দিচ্ছে বাবা, মেঘেরা ছায়া করে যাচ্ছে যাতে নবীর আব্বা মার মাথা যেন রোদ না পড়ে। কিছু দূর যেতে না যেতে আব্দুল্লাহ তাকিয়ে দেখে গো জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা বাবা, দুটো বাঘ সামনে দাঁড়িয়ে আছে। ও ভাই, একবার বুকেতে বিচার করে বলেন মুসলমান গো, বাঘ দেখলে কার ভয় না লাগে? আজকের বসিরহাটের দরবারে গেলে আপনি বাঘ দেখতে পাবেন বাবা, তবে বাঘ দেখতে না পেলে বাঘের কবরটা আপনি দেখতে পাবে। বসিরহাট এলাকা জঙ্গল এলাকা ছিল, বন এলাকা ছিল, চতুর্দিকে জঙ্গল আর বন ছিল। বসিরহাট এলাকা এটা সুন্দরবন ছিল। জি, এটা বাঘের দেশ ছিল। এখন তো সংস্কার করে আল্লাহ পাক আবাদ করে দিয়েছে, মার্কেট করে দিয়েছে, টাউন করে দিয়েছে। হ্যাঁ, শালি রহমাতুল্লাহ আলাইহি উনি বাঘের পিঠে চড়ে এই বসিরহাটে বেড়াতে। একটু জোরে চিল্লে বলুন, আর একটু আওয়াজ দিয়ে বলে, আর একটু দিল খুলে বলে।
তাই বসিরহাটে বাঘের কবর আছে না নাই? আরে কথা বলেন না কেন? আছে না নাই? জি, শাহ আলী রহমতুল্লাহ আলাইহি উনি বাঘের পিঠে চড়ে দুনিয়া করেছিলেন বাবা। কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় আল্লাহর মাহবুব ছিলেন, কত বড় আল্লাহর বন্ধু ছিলেন। জি, মানে বাঘের পিঠে চড়ে চড়ে বেরিয়েছিলেন। ছেলে খেলা না, কত বড় আল্লাহকে রাজি করেছিলেন উনি। শুয়ে আছে হ্যাঁ আপনার বসিরহাটের দরবারে। জি, ওনার মজারের পাশে, রওজার পাশে বাঘের কবর আমরা দেখি বাবা। জি, এ গাল গল্প কথা না, এটা শোনা কথা না। এখান থেকে বসিরহাট কয়েক কিলোমিটার গেলে আপনি দেখতে পাবেন। আল্লাহর নবীর মা আমেনা আব্দুল্লাহ উটির পিটি করে যখন চলে আসছে বাবা, দুটো বাঘ, জঙ্গলের বাঘ সামনে হাতা গেড়ে বসে গেছে। মেয়েরা বাঘের ভয় আগে করে, তাই স্বামীর গলা ধরে ডেকে বলছে, স্বামী গো, আজকের আমাদের আর বোধহয় মক্কায় যাওয়া হবে না। একবার তাকিয়ে দেখেন দুটো বাঘ আজকে রাস্তায় হাতা গেড়ে বসে আছে। ও প্রাণ প্রিয় স্বামী আমার, আমাদের আর বোধহয় নিস্তার নেই, বিপদ। আব্দুল্লাহ ডেকে বলছে, ও আমিনা তুমি ভয় করো না, আমি আব্দুল্লাহ, আমি বাঘের সঙ্গে কথা বলতে রাজি। ও ভাই, আব্দুল্লাহ আমিনার উট যখন সামনে এসে গেল, তাই আব্দুল্লাহ ডেকে বলছে, বাঘ, আমি মক্কা নগরে যাব। আমার আব্বার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আমার আব্বা হচ্ছে কুরাইশ বংশের নেতা, আজকের কাবার মুত্তালিব। ও বাঘ, তুই কি আমার মক্কায় যেতে দিবি না? আজকে কেন পথে বাধা দিচ্ছিস বল বল। বাঘের জবান খুলে গেল, আল্লাহ পাক জবান দিয়ে দিল। ওই বাঘ দেখো আব্দুল্লাহ কোনো চিন্তা করবে না, আমরা পথের মাঝখানে বসে আছি, এক নজরে তোমার আর তোমার বিবিকে একটু দেখে আমরা নজরটা একটু ধন্য করে নিয়েলে। কারণ আগামী দিন আমরা বনের পশু বুঝতে পেরেছি, আমরা বনের পশু জানতে পেরেছি। আগামী দিন যে মানুষটা আল্লাহ আমাদের বাঘ আল্লাহ বানাতেন না, এই জঙ্গল পাহাড় আল্লাহ বানাতেন না, আরশ কুচি বানাতেন না, আজকের সেই নবী, সেই পয়গম্বর আজকে তোমাদের মধ্যে থেকে আসবে। তুমি হবে বিশ্ব নবীর আব্বা, আর তোমার বিবাহ বিশ্ব নবীর মা। আজকে রে আমি কি খাবো দেখার জন্য রাস্তায় বসে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে সেই নবীর মাহফিলে যেখানে আজকের মাঠ নিয়ে এত মুসলমান, জি, একটা করে বাড়ি পিছু আসলে এরম জলসা দুটো লাগবে না, এই প্যান্ডেল দুটো লাগবে না? কপাল নেই, নসিব নেই। সব জায়গায় ভালো জায়গা তো সব লোক আসে না বাবা। যার কপাল ভালো, যার মা বাপ ভালো, সেই ব্যক্তি এখানে বসতে পারে। জি, সবার কপাল নেই বাবা, সবার নসিব নেই এইখানে বসার মতো। দেখুন রাস্তায় গল্প করছে, দেখে আমার যুবকেরা, ছেলেরা ফ্রি ফায়ার খেলছে। দেখেন আমি তো রাত 2:30 3টে বাড়ি যাই, এই ছেলেরা রাস্তায় বসে মশার কামড়, মশা কামড়ায় কি আল্লাহ জানে, ওকে বোধহয় মশার সাথে বন্ধুত্ব আছে। জি, রাস্তার ধারে বড় ফোনলে মার মার, ধর ধর, কি বলে তা আল্লাহ জানে, একলা একলা কেউ নেই। জি, আমাদের ছেলেরা আর 1 ঘন্টা মিলাদে বসতে বলো দিন, 1 ঘন্টা মাহফিলে বসতে বলো দিন, 1 ঘন্টা মসজিদে যেতে বলো দিন, 1 ঘন্টা ঈদগাহে বসতে বলো দিন, ওর খই খই করবে। আর সারা রাত ফজর পর্যন্ত ওই রাস্তার ধারে বসে খেলা দেখছে। আর ওই ছেলের জন্য আজকে আমরা সব রেখে কবরে যাচ্ছি। চাচা, কবরে তো যাবা, লিখে রেখে দাও, তুমি কবরে যাবার পরে তোমার ছেলে কবরের সামনে যে ওই ফ্রি ফায়ার খেলবে। হ্যাঁ, তুমি দেখো কবরতে, তোমার ছেলে দেখো। জি, তোমার মিলাদ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, ঈদগাহ ভালো লাগে না, আলেম ভালো লাগে না, তোমার লাগবে কি ভালো?
জি, তাই বলছি বাবা এখনো ফিরে এসো। আমি খোকা ভাই 30 বছর আগে তোমাদের এখানে ওয়াজ করেছি কম বেশি, জি, আর আজকের ওয়াজ করে দিয়ে যাচ্ছি। হয়তো আগামী দিন আর আসবো না, হায়াত মউত বলার কিছু নেই। এই মাহফিল আজকে বসে আছেন, আগামী দিন হয়তো আপনি বসতে পারবেন না, আপনি আমি কবরে যাব। জি, কিন্তু জীবনটা পরিবর্তন করে যায়, জীবনটা একটু গড়ে যায়। আজকের বাঘের কথা বলছি কেন? হ্যাঁ, কি জীবন তৈরি না করলে আগের বাঘের পিঠে চড়ে জীবন যাপন করে, বাঘের পিঠে চড়ে বেড়ায়। জি, সে জীবন আমরা তৈরি করতে পেরেছি বাবা। হ্যাঁ, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা ফিরে আসেন। আব্দুল্লাহ মক্কা নগরে চলে এলেন, আল্লাহর কাবা শরীফে এসে কাবায় সালাম করলেন। বাবা, ও ছেলেরা, ও যুবকেরা, জওয়ানেরা, তুমি বিয়ে করতে গেলে আগে 2 রাকাত নামাজ পড়বে মসজিদে। বাবা, নামাজ পড়ার পরে ওখানে হাত তুলে তুমি মুনাজাত করবে, আল্লাহ আমি একটা জীবন সঙ্গী আনতে যাচ্ছি, আল্লাহ ওই সঙ্গী আমার একটু ভালো দিও, আল্লাহ আমার যেন খেদমত করে, আমার মা বাবার যেন খেদমত করে। এই বলে 2 রাকাত নফল নামাজ পড়ে তুমি বিয়ে করতে যাবে আর হাত তুলে দোয়া করবে। বাবা, আল্লাহ কবুল করে নিলে তোমার সংসারটা আল্লাহ শান্তির সংসার বানিয়ে দেবে। কটা ছেলে নামাজ পড়ে বিয়ে করতে যায়, কটা ছেলে দোয়া করে বিয়ে করতে যায়? হ্যাঁ, 4 মাস আগে রেজিস্টার করে রেখেছে। বা মসজিদে যাবে কখনো? হ্যাঁ, মসজিদে যাবে কখন? তার আগে তো কাজ করে রেখেছে। জি, ছেলের বাপ মেয়ে দেখতেছে, বলতে আমি এখন করবো না, তারা করে রেখেছে। জি, সেই ছেলের জন্য আজকে উঠে পেড়ে লেগেছে কিছু করে যাবা, বাবা হবে না। তাই বলছি এখনো ফিরে আসে ভাইরা, বাবাজিরা। আব্দুল মুত্তালিব বাড়ি চলে এলেন। আব্দুল্লাহ কাবার গেলাপ ধরে আল্লাহর কাছে হাত তুলে স্বামী স্ত্রীর জন্য দোয়া করলেন। বাবা, করার পরে আমিনা আব্দুল মুত্তালিবের ঘরে যখন গেল, যাবার পরে মক্কার মেয়েরা সব লাইন বাই লাইন এক নজরে আমিনার দেখতে লেগে যায়। না 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 না, চিৎকার করে ডেকে বলছে মক্কার মেয়েরা, ও আব্দুল মুত্তালিব, এমন মেয়ে তুই কোথায় পেলি বল বল, এমন মেয়ে তুই কোথায় পেলি বল বল। আজকের মক্কার মেয়েরা সার্টিফিকেট দিয়েছে, আব্দুল মুত্তালিব রে, আজকের আমিনার কোন জোড়া নেই। আজকের আমিনা মেয়েটা এমন মেয়ে, কোন আকাশের হুর যেন মক্কায় লেবে এসেছে। চেহারা কি লাবণ্য! আল্লাহ পাক আমিনার চেহারা কি করেছিল! বিশ্ব সুন্দরী কারে বলে? একমাত্র আমিনাকে বলা হতো বিশ্ব সুন্দরী, আমার নবীর মা। এখন তো সব বিশ্ব সুন্দরী সব ফোনে ফোনে দেয়, ফোনে ফোনে দেয়, ইন্টারনেটে দেয়। যত আগলা পাগলা হবে বিশ্ব সুন্দরী, যত কাপড় কম থাকবে বিশ্ব সুন্দরী। জি, আর আমিনা ছিল বোরকা পরা মহিলা। জি, জীবনে ঠোঁট পালি মুখি দেয়নি, জীবনে কুমকুম মুখি দেয়নি, কিন্তু আল্লাহ পাক আমিনাকে বিশ্ব সুন্দরী বানিয়েছিলেন। জোরে বলুন, চিল্লে বলুন। আর আব্দুল্লাহ বিশ্ব সুন্দর ছেলে। আব্দুল্লাহর কোনো জোড়া ছিল না পৃথিবীতে, এত সুন্দর আল্লাহ বানিয়েছিলেন। কি চেহারা! জি, আল্লাহ পাক কি চেহারা করেছিল আব্দুল্লাহকে! একবার যারা চোখে দেখেছে চোখ তারা ঘোরাতে পারেনি, এত চেহারা। জি, যেহেতু নবীর আব্বা হবে বাবা, বিশ্ব নবীর আব্বা হবে বাবা, এমনি তো আল্লাহ চেহারা লাবণ্য এমনি দেবে বাবা। জি, আল্লাহু আকবার। আব্দুল্লাহ আমিনা একই বালিশে দুজন মাথা দেয়। কিতাবে বলা আছে স্বামী স্ত্রী একটা বালিশ। আমিনা যে গেলাসে ঠোঁট দিয়ে পানি খায়, আব্দুল্লাহ ওই ঠোঁট দিয়ে ওইখানে দিয়ে পানি খায়। ভাই, এক বাসনে স্বামী স্ত্রী দুজন খানা খায় গো। আমিনা আব্দুল্লাহর সংসার সুখের সংসার। আব্বাজান
আমার আল্লাহ পাক কি সুন্দর বানিয়ে দিয়েছে বাবা। এইবার 2 মাস বিয়ে হলো, 2 মাস কেটে গেল। আব্দুল মুত্তালিব ডেকে বলছে 10টা ছেলেকে, ও বাবা ছেলে তোরা দেরি করো না, 10 জন তোরা সামনে দেশে বাণিজ্য যাও, আর তোমাদের আমি আব্দুল মুত্তালিব ঘরে রাখবো না। যাও 10টা ছেলে এইবারে 10টা উট নিয়ে শাম দেশে সিরিয়া শামে বাণিজ্য করতে যাচ্ছে। পরস্পর ছেলেরা উটের পিঠে বসে গেল। ছোট ছেলে আব্দুল্লাহ উটের পিঠে বসবে বাবা। ও ভাই আমিনার চোখে সলসল করে পানি পড়ছে রে। আমিনার চোখের পানিতে আসলটা ভিজে যায়। আমিনা শুধু কাঁদে, শুধু চোখের পানি ফেলে গো। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, আব্দুল্লাহ ডেকে বলছে, আমিনা তুমি এমন করে চোখের পানি ফেলছো কেন? আমার কাজ তো শুভ হবে না। আমিনা একবার বলো তুমি চোখের পানি ফেলছো কেন? কারণটা কি, ব্যাপারটা কি? আমিনা ডেকে বলছে, স্বামী গো আর কি তোমার হাতে পাবো? ও স্বামী কার আমি গা পাঠিয়ে দেবো গো? আমি কার গালে খানা তুলে দেব? আজকের বাণিজ্য করতে যাচ্ছেন, আমি আর স্বামী বলে কারে ডাকবো? তবে একটা দাবি পূরণ করে যান, আপনি পাটা লম্বা করে দেন, আমার মাথার চুল দিয়ে আমি আমার স্বামীর পা দুটো আমি মাথার চুলে একটুখানি ধুলোগুলো মুছিয়ে এলে। স্বামী গো আপনার পায়ের ধুলো এত মূল্য, আজকে যদি আমার মাথার চুলে আমি লাগাতে পারি তাহলে আমি মনে করবো আমার স্বামী আমার কাছে নেই, আমার স্বামীর পায়ের ধুলো আমার কাছে আছে। মাঝে মাঝে আপনার ওই পায়ের ধুলো আমি আমিনা চুমো দিয়ে আমার জীবনটা ধন্য করব। একটু আস্তে বলবো, কথা বুঝতে পেরেছেন আমি কি বলেছি? হ্যাঁ, স্বামীর পায়ের ধুলোয় চুমো দেবে বউ। আর এখন বাড়ি গিয়ে বলো দিন, খোকা ভাই বলে গেছে পায়ে চুমো দিতে বলেছে, বলো দিন একটু বাড়ি গিয়ে। হ্যাঁ, বউ বলবেন বুড়ো বয়সে ঢং তুলেছো নাকি তুমি? তোমার পায়ে চুমো দেবো, সারা জীবন দেইনি আর এখন দেবো? ও বাবা জি, ওরা লাঠি খাবে তবু চুমো দেবে জি, কারণ সে বউ তো আমাদের না। সারা জীবন এনে এনে কোঁচড়ে ফেলে দিচ্ছ পয়সা, এই লাও। একবার বলেছো আমার পায়ে একটু চুমো দে, একবার বলেছো আমার পাটা একটু চেটে দে। কি বলবে? তো 14 পুরুষ দিয়ে চাটা গিয়ে তুই পয়সা আমার কোঁচড়ে দে, কিন্তু 5-8 আমি। সে বউ কজন আর বাপ বলো? সে বউ কজন আর স্বামী স্ত্রী জ্বলছে সংসার। খোঁজলে দেখো, এখান থেকে 40 বছর আগের কথা জিজ্ঞেস করতে বুড়ো বাপ আছে বাবা, 4 ভাই 5 ভাই, জীবনে ব্যালক হয়নি। এই জীবনে ব্যালক হয়নি, 4-5 ভাই একই সংসারে কাটিয়েছে। কি খুশি, কি খুশি, কি আনন্দ। হ্যাঁ, আর এখন বিয়ে হতে পারিনি, আলাদা। বলতে বাক্সের মধ্যে হাড়ি, সব জায়গায় জ্বলতেস বাবা। আমি খোকা ভাইয়ের কত ওয়াজ করবো বাবা, সব জায়গায় জ্বলতেস বাবা। জি, এখন হয়েছে ভার হয়েছে বুড়ো মা বাপ। বুড়ো মা বাপ যেন ভার, বড়ি মা আসুক বড়ি বাপ আসুক ওতে ভাব নেই, হাসির বসে নে খাওয়াবে। আর বুড়ো মা বাপ যদি একটু খেতে চেয়েছে বাপ, সে স্বামী কি বলবে? তার আগে বউ বলে দিচ্ছে তোমার ছেলের তাই চলে না, কত কষ্ট, তুমি খাসি খাবা। হ্যাঁ, আল্লাহু আকবার, কি দিন এসেছে বাপ, কি দিন এসেছে। আজকে না খেয়ে তুমি আজকে ছেলে মানুষ করেছো বাবা। এখান থেকে 30 বছর 40 বছর আগে গ্রামে খানা হলি কলার পাতায় খানা খেতে বাবা, মনে আছে? আরে কথা বলেন না কেন? আমি কি মিথ্যে বলছি? আমি মিথ্যে বলছি? কলার পাতায় খানা খেতে মনে আছে? এই কলার পাতায় খানা খেতে মনে আছে? ডাল আলু গোশ
আর তেঁতুলির খাতা। কি মজা বলো দিন, সঙ্গে গিয়ে বসে। আর এখন ক্যাটারিং টেবিল, খাবার ডিজাইন কি কি খাবি, ভাতে মরবি। খুব শান্তি আছে, এই কথা বলো না কেন? শান্তি আছে বা শান্তি আছে। সে আগের যে শান্তিটা কলার পাতা শান্তি, আর এই শান্তি কোথায় গেল বা? আমি তো খোকা ভাই, তো আজকালের খোকা ভাই না, আমি তো আজকালের খোকা ভাই না। আপনাদের দোয়া আমার বেলা গড়ে গেছে বা, আপনাদের দোয়া। জি, তাই বলছি আগের দিনটা একটু ফিরিয়ে আনো না বাবা, একটু আনো। অশান্তি কোথায় গেল? চারি ভাই পাশাপাশি বসে ভাত খেতে মনে আছে? কি শান্তি ছিল, মা বেড়ে বেড়ে দেবে, খা। কি খুশি বলুন তো। আর এখন বউ বেড়ে না দিল যেন পেট ভরে না। আমি তো ও বাবা, কোথাকার কে আমরা ভাতে দে, উনি কোথার থেকে এসে 3 দিন পরে আমি তো ও শাওরি চলবে না। অন্য অন্য দিন হচ্ছে, দেখ ও কথা আজকে না, অন্য দিন হলি বলবো বাবা। আজকে যে ওয়াজটা করছি আপনারা মোটামুটি রাগ করছেন না তো? এই জোরে বলে রাগ করছেন না তো? কারণ আমি যে ওয়াজ গুলো করি বাবা, একটা লাইন বাই লাইন ধরে দিয়ে যাই। আমার ইউটিউবে তো আছে, আপনি শুনেছেন তো বাবা। জি, আজকে আমার নিয়ত একটু নবীজির কথাগুলো বলবো, কিন্তু আমার নিয়ত ছিল বসিরহাট পীরের কথা একটু বেশি বলবো আজকে। জি, কারণ বাগুন্ডি এই মাটিয়া আমার বসিরহাট হুজুরের প্রিয় জায়গা, ঠিক না ভুল বলছি? কথা বলেন না কেন? জি, প্রিয় জায়গা ছিল বসিরা, আপনার মাটিয়া আর বাগুন্ডি আমার বসিরহাট হুজুরের প্রিয় জায়গা। আমার বসিরহাট পীরের প্রিয় জায়গা ছিল এই দুটো। জি, আমি তো আব্দুল মাজেদ হুজুরকে চোখে দেখেছি। আমি মাজেদ হুজুরকে চোখে দেখেছি। এই 30-32 বছর ছেলেরা এরা চোখে দেখিনি, এরা চোখে দেখিনি। আমি হুজুরকে দেখেছি চোখে, আব্দুল মাজেদ হুজুরকে। আমার বসিরহাট হুজুরের কলিজার টুকরো সন্তান, কি চেহারা আল্লাহ দিয়েছিল বাবা। হ্যাঁ জি, আল্লাহু আকবার। আমি ওদিকে যাচ্ছি না বাবা। জি, এজন্য বলছি সব ভালো ভালো সোনার চাঁদগুলো সব চলে গেছে বাবা। ভালো ভালো সোনার চাঁদগুলো সব চলে যাচ্ছে বাবা, চলে যাচ্ছে। আজকে আমরা পড়েছি গাড্ডায় বাবা, আমরা গর্তে পড়ে গেছি বাবা। এজন্য বলছি বাবা, এখনো ফিরে এসো, এখনো ফিরে এসো বাবা। জি, আব্দুল্লাহ পা লম্বা করে দিয়েছে, আমেনা মাথার চুল দিয়ে স্বামীর পা দুটো মুচিয়ে দেয়। আমেনা চোখের পানি ফেলে স্বামীকে বিদায় দিয়ে দিল। ও ভাই, আব্দুল্লাহ টাটা দিয়ে চলে গেল গো। 2 মাস চলে গেল, আব্দুল্লাহর কোনো খবর নেই। ভাইরা বাণিজ্য করে 2 মাস পরে ফিরে এসেছে। ভাইরা বড় ছেলে রুট, মেজো ছেলে, সেজো ছেলে, সব ভাই রুটগুলো পরস্পর করে এলো রে, কিন্তু আব্দুল্লাহ রুট এলো না। ভাই, আব্দুল্লাহ রুট যখন এলো না তখন চিন্তা করছে রে, এখন কি হবে কি হবে। আল্লাহর কি শান। হযরত বলেন আব্দুল্লাহ সিরিয়ার পথে মারা গেছে, আর কোনদিন আব্দুল্লাহকে পাবে না। আমিনা বিধবা হয়ে গেছে, আজকে স্বামী হারা। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আলহাজ হযরত মাওলানা ইসমাইল সাহেব বলেন জিন্দাবাদ। আলহাজ হযরত মাওলানা ইসমাইল সাহেব বলেন জিন্দাবাদ। আমার বসিরহাট হুজুরের দরবারের খাদেম বলেন জিন্দাবাদ। আল্লামা হুজুর কেবলার খাদেম বলেন জিন্দাবাদ। জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। কত দাম জানেন এদের, কত মূল্য জানেন এদের। হ্যাঁ, আমার বসিরহাটের পীর, আমার দাদা পীরের পানি তুলেছে পেশাবে, আমার দাদা পীরের কুলু ঠেলা বয়েছে। এরা আজকে দরবারের খাদেম বাবা। আল্লাহ ইজ্জত দিয়েছে, যোগ্য আলেম। হ্যাঁ, যোগ্য আলেম। আজকে সন্ধ্যের পরে কথা হচ্ছিল, আমি বসিরহাট এলাকায় এলি, জিজ্ঞেস করে দেখেন আমার স্নেহের মাওলানাকে। আমি আগে বসিরহাটে এসে তারপরে মিলাদ বাড়ি যাই বাবা, আমার নিয়ম এটা, আমার নিয়ম এটা। আমি বসিরহাট এলাকায় এলি, কিন্তু হাসনাবাদ
এখানে তেতুলিয়া, আমি যদি বসিরহাটে এসেছি, জলসা এসেছি, আগে কিন্তু বসিরহাটে এসে হুজুরের রওজা জিয়ারত করে তারপর কিন্তু আসি বাবা। হ্যাঁ, অনেকে বসিরহাট মানে না, মৌখিক মানে। জি, তাই পায়ে ধরে হাতে ধরে বলছি বাবা, যে কদিন বেঁচে আছেন মাটনিয়ার ভাই, বসিরহাট হুজুরকে মেনে চলবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন? আপনার বসিরহাট হুজুর মানেন তো? আরে কথা বলেন না কেন? বসিরহাট হুজুর মানেন তো? আমার ফুরপুর হুজুর মানেন তো? মেনে চলবে। এখন কত গজাচ্ছে বাবা, এই এখন কত গজাচ্ছে। হ্যাঁ, খাও সাবধান বাবা, বসিরহাট আর ফুরপুরে ধরে ছেড়ে দিও না। পায়ে ধরে বলে যাচ্ছি, ছেড়ে দেবা না। বসিরহাট আর ফুরপুরা ধরে রাখবে, আল্লাহ পাক এতে তোমার নাজাত দিলেও দিতে পারে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা চিল্লে বলে আর জোরে বলে। এখন কথা হচ্ছে, আমার স্নেহের ছোট ভাই বসিরহাট হুজুরের দরবারের খাদেম আপনাদের কাছে আলোচনা করবে, আপনারা প্রত্যেকে সেইভাবে থাকবেন, খবরদার যেন নড়াচড়া করবে না, বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা